ভারতকে রীতিমতো এক হাতে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা হঠাৎ করে কেন ভারতকে টোটালি সহ্য করতে পারতেছে না, এটা নিয়ে নেটিজেনদের নানামুখী নানা বক্তব্যের পর এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি মুখ খুললেন। তিনি বললেন, রাশিয়ার অর্থনীতিকে বাঁচানোর জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে ভারত, আর ভারত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির প্রভাব বিস্তার করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর রীতিমতো তোলপাড় শুরু হয় ভারতে। ডোনাল্ড ট্রাম্প এখানেই থেমে থাকেনি। মিস্টার ট্রাম্প ইউরোপীয় রাষ্ট্রগুলোকে এটা বলেন তারা যেন ভারতের উপর ব্যাপক হারে শুল্ক বসায়, যেমনটা আমেরিকা বসিয়েছে 50%। ইউরোপীয় রাষ্ট্রগুলো যদি সেম একই কাজ করে তাহলে 140 কোটি জনসংখ্যার ভারতের অবস্থা কতটা খারাপ হবে। নরেন্দ্র মোদীকে তখন রীতিমতো তার নীতি ছেড়ে ট্রাম্পের পায়ে ধরে কান্নাকাটি করতে হবে। ডোনাল্ড ট্রাম্প এটা খুব ভালো করে জানে, তিনি খুব ভালো কৌশল প্রয়োগ করেছেন। তার এই কৌশলে ভারতের টুকরা টুকরা হয়ে যাবে, ভারতের অর্থনীতির উপর বড় ধরনের ধাক্কা প্রভাব পড়বে। অবশ্যই নরেন্দ্র মোদী ইতিমধ্যে সেই কাজ সেরেও ফেলেছেন, তিনি এটা খুব ভালো করে জানেন। ভারতের অর্থনীতি যখন একেবারে চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন তিনি কোনো না কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ছোটোখাটো একটা যুদ্ধ করবেন। এতে করে তিনি ভারতবাসীকে এটা বোঝাবেন যুদ্ধের কারণে ভারতের অর্থনীতির মধ্যে একটু ধাক্কা লেগেছে, যেটা তিনি শিখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে। নেতানিয়াহুর কাছ থেকে তিনি এটা খুব ভালো করে শিক্ষা নিয়েছেন, কীভাবে কোন কৌশলে কী প্রয়োগ করতে হয়। প্রিয় ভাইয়েরা, নেতানিয়াহু যখন কোনো সংকটে পড়ে ঠিক তখনই তিনি লেবানন, ফিলিস্তিন কিংবা সিরিয়া কিংবা ইরান, মানে কোনো না কোনো রাষ্ট্রের বিরুদ্ধে একটা গণ্ডগোল বাঁচিয়ে দেন। এতে করে তিনি মিডিয়াকে এটা বলেন, তার রাষ্ট্রের জনগণকে এটা বলেন যে অমুক জায়গায় যুদ্ধ করতে গিয়ে, অভিযান পরিচালনা করতে গিয়ে সন্ত্রাসী বিরোধী, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ভারত কিন্তু তাই করবে। এখন ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু ইউরোপকে রাখতেই হবে, কারণ ইউরোপ পুরোপুরি চলে আমেরিকার কথায়। ইউরোপীয় রাষ্ট্রগুলো আগামী মাস থেকে কড়া শুল্ক আরোপ করল। ইউরোপের মধ্যে ভারতের প্রায় 40% ব্যবসা রয়েছে ইউরোপে। এরপর আরব অঞ্চলে ভারতের বিপুল পরিমাণ ব্যবসা। ডোনাল্ড ট্রাম্প কৌশলে পাকিস্তানকে দিয়ে আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটা প্যাঁচ তৈরি করবে, কারণ মিস্টার ট্রাম্প যদি বলেন যে আরব রাষ্ট্রগুলোকে ভারতের পণ্যের উপর শুল্ক আরোপ করো চড়াভাবে, এই কথা আরব রাষ্ট্রগুলো রাখবে না। যদি এই কথাটা পাকিস্তান বলে তাহলে আরব রাষ্ট্রগুলো এটা করবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ভারতের সামনে রীতিমতো একটা ভয়ঙ্কর সময় আসতেছে, যে সময়টা অতিবাহিত করা ভারতের জন্য বেশ কঠিন। কথাটা আমার নয়, কথাটা রাহুল গান্ধীর, ভারতের কংগ্রেসের অন্যতম রাজনৈতিক নেতা রাহুল গান্ধী। তিনি বললেন ভারতের অর্থনীতি ধসের জন্য নরেন্দ্র মোদী এককভাবে দায়ী। এখন প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী হঠাৎ করে কেন আমেরিকার বিরুদ্ধে এত চটেছেন? মিস্টার ট্রাম্প গত 2 দিন আগে 4-5 বার কল দিয়েছে মোদীকে, মোদী একটা কলও রিসিভ করেনি। মোদী এটা খুব ভালো করে জানে যে আমেরিকাকে সে ফাঁদে ফেলবে, কিন্তু আমেরিকাকে ফাঁদে ফেলতে গিয়ে আমেরিকার কড়া চাপে মোদী না জানি ফাঁদে পড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প এটা চায় নরেন্দ্র মোদীকে যে কোনো মূল্যে ক্ষমতা ছাড়তে হবে। অর্থনৈতিকভাবে নরেন্দ্র মোদীর গলা টিপে ধরে এরপর ভারতের জনগণকে উত্তপ্ত করে মোদীর বিরুদ্ধে মাঠে নামিয়ে দেবে। এতে করে ভারতের জনগণ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফুঁসে উঠবে। বুঝতে পেরেছেন? কারণ মিস্টার ট্রাম্প এটা খুব ভালো করে জানে, ভূ রাজনীতির খেলায় নরেন্দ্র মোদী আমেরিকাকে টেক্কা দিতে চায়, কিন্তু এটাতে কখনোই সম্ভব নয়। নরেন্দ্র মোদী ভূ রাজনীতির খেলায় বাংলাদেশকে রীতিমতো বলির পাঠা বানিয়েছিল। যাত্রায় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়েছে। শেখ হাসিনাও বিদায় নিয়েছে, নরেন্দ্র মোদীরও 12টা বেজেছে। ভারত বাংলাদেশে $multi-billion ব্যবসা করে ভারত, কিন্তু সে $multi-billion ব্যবসা মোটামুটি স্থবির হয়ে পড়েছে। ভারতের সামনে একটাই পথ, তা হচ্ছে আমেরিকাকে চাপে ফেলে সরি বলানো। ভারত এখন এটাই চায় যে আমেরিকাকে আমি কঠিন চাপে ফেলবো, এরপর আমেরিকা আমাকে সরি বলে আমার পুরো শুল্কটা 0 করে দিবে, কোনো শুল্ক নিবে না, শুল্কবিহীন আমেরিকায় প্রবেশ করবে ভারতের পণ্য। কিন্তু ট্রাম্প এই বেটাও গোয়ার কম না, সে বেটাও ঘাট তাড়া কম নয়, তিনি কখনোই মাথা নত করবেন না। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কখনোই মাথা নত করবে না। ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে ভারতের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেবে, কিন্তু কখনই মাথা নত করবে না। আগামী 1-2 সপ্তাহ পরেই দেখবেন নরেন্দ্র মোদী এসে জয়শঙ্করকে ট্রাম্পের কাছে পাঠাবে ক্ষমা চাওয়ার জন্য। ভারত কিন্তু এটা করে আসছে, বহুদিন ধরে ভারত এটা করে আসছে। ট্রাম্প যেখানে ইউরোপ ইউনিয়নকে
হুঁশিয়ার দিয়েছে, নির্দেশনা দিয়েছে, হুকুম দিয়েছে যে ভারতের বিরুদ্ধে কড়া শুল্ক আরোপ করো। এখন ইউরোপীয় রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তার জন্য এটা করবে, বাস ট্যাপে পড়ে যাবে ভারত। এস জয়শঙ্কর আগামী 2 সপ্তাহের মধ্যে আমেরিকা সফর করবে, লিখে রাখেন। যারা যারা আমার এই কথার চ্যালেঞ্জ করতেছেন তারা লিখে রাখুন, এস জয়শঙ্কর আজকের দিন থেকে এস জয়শঙ্কর আগামী 2 সপ্তাহের মধ্যে আমেরিকা সফর করবে। এরপর ডোনাল্ড ট্রাম্পের কাছে কান ধরে উঠবস করবে, ক্ষমা চাইবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।